নবীজি বলেন সাহাবীরা রে তোমরা কেন কাঁদো? সাহাবীরা বলে নবী গো আজ একটা সপ্তাহ হয়ে গেল আব্বা মারে হারায় ফেলেছি। আজকে আমার কামাল ভাই 12টা বছর হারিয়ে ফেলেছে আব্বা মারে মুসলমান। নবী বলেন তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে গো খবরদার খবরদার তাদের সঙ্গে টু শব্দ ব্যবহার করো না। যখন তোমাদের বাবা মা বৃদ্ধ হয়ে যায়, আরে ঢাকা শহরে মুসলমান শোনোই নারায়ণগঞ্জের জমিনে এ যুবক এই 2500-এর জমিনের মধ্যে কত ধনীর বাবা মা বৃদ্ধ আশ্রমের বাবা, কত ধনীর বাবা মা মুসলমান ঘরের মধ্যে চোখের পানি অজার নয়নে ছাড়ছে, কারণ তাদের সন্তানকে মানুষ করতে পারে নাই, অমানুষ হয়ে গেছে। আব্বা মার এই সম্পদ তারা ভোগ করে, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে। মুসলমান শুনে নাও, রাসূল বলছে খবরদার খবরদার, যখন তোমাদের পিতামাতা বুড়া হয়ে যাবে ওই তোমার সন্তান যেমন বুড়া মানুষ, ছোট মানুষ আর বুড়া মানুষের ব্যবহার এক হয়ে যায়। ছোট মানুষগুলো যেমন তোমার বিরক্ত করে, ছোট পোলাপান যেমন তোমার বিরক্ত করবে গো, তদ্রূপ তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে ওই বয়সের তৎপরতার জন্য তারাও এইরকম বই করবে। মুসলমান কি করবে? বিরক্ত করবে। খবরদার খবরদার, বাবার মুখের দিকে তাকাইয়া বড় চোখ দিয়া কথা বলবি না, মার দিকে তাকাইয়া কথা বলবি না, কারণ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া তাদের চোখ দুটো তুলে নিবে। মুসলমান শুনে নাও, আব্বা মা ডাক দিস, ও যুবক আজকে 2টা জান্নাত যারা হারা ফেলছ রে, যেমন কামাল ভাই তার আব্বা মা দুজনকে হারিয়ে ফেলছে রে। জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এত বড় নিয়ামত যারা হারাইলা, ও যুবক কপাল বড় মন্দ রে, কপাল বড় মন্দ। 3 শ্রেণী মানুষের সব চাইতে দুঃখ রে মুসলমান, যারা পিতা মাতা বেঁচে থাকতে গুনাহ ঝরায়া নিতে পারলো না, এদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আব্বা মার মনে কষ্ট দিয়া 1000 বার যদি হজ করো, বাবা মার মনে কষ্ট দিয়া যদি বাইতুল মুকাররমের ইমাম হও, বাবা মার মনে কষ্ট দিয়া যদি সারা জীবন তাসবিহ লয়া বয়া থাকো, বাবা মার মনে কষ্ট দিয়া যদি মুসলমান কপাল ছুলে ফেলো, কাজ হবে না রে মুসলমান। যতক্ষণ পর্যন্ত পিতামাতার নাফরমানি সন্তান, এই দুনিয়ার মধ্যে যারা পিতা মাতার নাফরমানি সন্তান, এরা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে জীবিত থাকতে পিতা মাতার প্রতি সাবধান। আমি লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা করা লাগবে, তরিকাতের কিছু কথা বলা লাগবে, যেহেতু তরিকার লাইনের আলোচনারে মুসলমান শুনে নাও। 1 নাম্বার, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এর মুসলমান জীবিত থাকতে যে 7টা হক ভালো করে লেখে নাও। 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে এত বিনয় গো, এত নমনীয় দেখাইতে হবে রে। বাবা ডাক দিছে, তুমি নামাজে দাঁড়াইছো, ছেড়ে দাও নামাজ, ছেড়ে দাও ছেড়ে দাও। আগে বাবার ডাকে সাড়া দাও, মার ডাকে সাড়া দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত আব্বা মা ডাক দিছে, রুহুল আমিন সাহেব
কামাল সাহ করে মুসলমান দ্বিতীয় ডাকটা যেন দেওয়া না লাগে। আর বাবা মা আমাদের কতবার ডাক দেয়, কানে যায় না। ও যুবক শোনো শোনো, শুনে নাও, ওরে মুসলমান এক নম্বর তাদের প্রতি এমন শ্রদ্ধাশীল হওয়া লাগবে গো। তাম পৃথিবী তোমার একদিকে, তোমার মা একদিকে, তাম পৃথিবী একদিকে, তোমার বাবা একদিকে। তাম পৃথিবীর রাজত্ব ছেড়ে দাও, বাবা মারে বুকে নাও, বাবা মারে বুকে নাও যদি জান্নাত পেতে চাও রে যুবক। এই জন্য এক নম্বরই হলো তাদের প্রতি মুসলমান শুনে নাও শ্রদ্ধাশীল হওয়া লাগবে। দুই নম্বরে মনে প্রাণে তাদের ভালোবাসা লাগবে। জোরে বলো মারহাবা। এখন অনেকে আছেন বাবার চেহারা ভালো না, বন্ধু বান্ধবের সঙ্গে বাবার পরিচয় দিতে লজ্জা পায়। মা বুড়া হয়ে যায়, মা বাবা বুড়া হয়ে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে মা বাবার পরিচয় দিতে লজ্জা পায় রে যুবক। অনেক শিক্ষিত সমাজ আছে আপনাদের সমাজের মধ্যে, ছেলে বড় অফিসার, বাবা মূর্খ মানুষ, বন্ধু বান্ধবের সামনে বাবার পরিচয় ধরে না গো। অনেক ভাই আছে বাবার পরিচয় যখন ডাকতে বলে বন্ধু ওই মুরব্বীকে, বলে আমাদের বাড়ির কাছে বাড়ি। বাবা বাবারে পরিচয় দিতে লজ্জা পায়। আরে অপদত্ত সন্তান, হারাম করে সন্তানেরা শুনে নে, শুনে নে, শুনে নে। আরে আল্লাহ যদি আল্লাহকে রাজি করতে হয়, আব্বা মারে রাজি কর। আব্বা মা রাজি নয়, রব্বুল আলামিন তোর উপরে রাজি হবে না। জোরে জোরে চিল্লায়া বলেন না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বলো আল্লাহ। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মার কলি যায় দুঃখ দিলে আল্লাহ সহে না। ওগো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বলো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, লিপসন ভালোবাসা নয়।
তোমার কলিজার চাইতে, তোমার দেহের চাইতে, তোমার জীবনের চাইতে তোমার মা তোমার বাবার প্রতি ভালোবাসা, ছেলে মেয়ে পরিবার পরিজনে মুসলমান শুনে নাও। ওই বনি ইসরাইলদের মধ্যে একজন যুবক, তিনজন যুবক পৃথিবীর মধ্যে জার্নি করতে যাইয়া রে মুসলমান, ঘুরতে যাইয়া একটা পাহাড়ের মধ্যে একটা পড়ে যায়। তখন ওই যুবক কান্দারে বলে, আমার আল্লাহ, জীবনে তো কোনোদিন ভালো কর্ম করি নাই, তবে আমার আব্বা মারে না খাওয়া জীবনে কোনোদিন আমার সন্তানদের খাওয়াই না। ডাকতে বলে, রব্বি কারীম, আমি বকরি পালন করতাম আল্লাহ, বিকেল হলে বকরিগুলো দহন করিয়া দুধ দুয়াইয়া নিয়া আমার আব্বা মারে সারা আমার দুনিয়ার মধ্যে আমার ছোট বাচ্চারে পর্যন্ত দিতাম না। একদিন আয়া দেখি রে আল্লাহ, বাবা মা ঘুমায়া গেছে, আমার কলিজার টুকরা সন্তানের না খাওয়া রাখলাম, আমার বিবিরে না খাওয়া রাখলাম, নিজেও না খেয়ে রইলাম। রব্বুল আলামিন আমার জীবনে আমার ছেলে সন্তান, আমার মেয়ে সন্তান, আমার বিবি, আমার আমি দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মারে না খাওয়াইতাম, ততক্ষণ পর্যন্ত আমিও এক গ্লাস পানিও পান করতাম না। আল্লাহ, দুনিয়ায় তো ভালো কর্ম করি নাই, এই একটা কাজ আমি করেছি রে আল্লাহ, তুমি এর ওসিলায় আমাকে দয়া করো। সঙ্গে সঙ্গে পাথর, ওই মুসলমান গুহার পাথর খানিকটা সরে গিয়েছিল। আজকে মুসলমান শোনো, কেমন যুবক একজন অমুসলিম হইয়া বিবিরে আগে খাইতে দেয় না, নিজেও খায় না, মুসলমান সন্তানদেরও দেয় না। আগে আব্বা মার প্রতি, আর আমাদের ছেলেরা বহু মুসলমান আব্বা মা বুড়া হয়ে গেলে আজকে মুসলমান এই নারায়ণগঞ্জে ঢাকার শহরে অসংখ্য ফ্যামিলির মধ্যে দেখা যায় আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকে আব্বা মা। আরে বাবা মার খবর নেওয়ার সময় হয় না, বিবি ডেটিং করে, বিবি পোশাক পরিয়া পাতলা বিকেল হলে মার্কেটে যায়, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। ও যুবক, তোর মা জননী ঘরের মধ্যে পড়ে আছে, তোর বাবা ঘরের মধ্যে পড়ে আছে, তোর জীবনটা বরবাদ, তোর জীবনটা বরবাদ। এর মুসলমান শুনে নাও, আর ওই বাবা মাও বড় দায়ী, কারণ তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারে নাই, ওই সন্তানকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। ওই সন্তানকে যদি ইসলামের জ্ঞান দেয়া থাকতো, ওই সন্তান জীবনেও বাবার আন্ডারগ্রাউন্ডে ফেলতো না। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই খারাপ রূপের মধ্যে রাখতো না, কারণ পিতামাতার জন্য সন্তান পাগল হয়ে যেত, যেমন কর্ম তেমন ফল। ও যুবক বাবারা শুনে নাও, এই জন্য সন্তানাদিরকে এমন দুনিয়ার মধ্যে এমন জ্ঞান অর্জন করে থুয়ে যাবা, তোমার জন্য তোমার বিবির জন্য যেন পাগল হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আয়লায়ানি সাইয়্যিদিনা। এ মুসলমান, আমি লম্বা আলোচনা হয়ে যাবে, এত সময় পাবো না গো। বলতেছিলাম 2 নাম্বার, মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। 3 নাম্বার, সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মারহাবা বলেন। আব্বা মা যেটা আদেশ দিবে, যেটা নিষেধ করবে, সমস্ত কথাগুলো মেনে নিতে হবে। বাবা যদি পৃথিবীর মধ্যে এমনও ভুল ডিসিশন নেয়, একমাত্র জিনা করতে বলে, মানুষ খুন করতে বলে,
এই দুইটা ব্যতীতরে মুসলমান শুনে নাও, বাবা মায়ের হুকুম মেনে নেওয়া আপনার জন্য ফরজে কিফায়া, ফরজে আইন হয়ে যায়। বাবা মার কথাগুলো মেনে চলতে হবে। পৃথিবীর মধ্যে বাবা মা প্রতিটা সন্তানের মঙ্গল চায়। এই দুনিয়ার মধ্যে সন্তান কেমনে সুখে থাকবো, সন্তান কেমনে আরামে সে জীবন যাপন করব, প্রতিটা সন্তানই মুসলমান বাবা চায় সন্তানের সুখ, সন্তানের মঙ্গল, সন্তানের ভালো কামনারে মুসলমান শুনে নাও। সুতরাং 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে রে মুসলমান। এর মুসলমান 4 নাম্বার হলো তাদের খেদমত করা লাগবে। জোরে বলো মারহাবা। ও যুবক, এমন ঢাকা শহরে যে কুকুরের যে দাম আছে, বাবা মা বুড়া হয়ে গেলে সেই দামটা নাই। বড় কষ্ট লাগে রে যুবক। আমি ঢাকার শহরে একাধিক বৃদ্ধাশ্রম আমার হাত উৎপাদন করেছে রে মুসলমান শুনে নাও। উত্তরায় একটা বৃদ্ধাশ্রমে গেলাম, ওই হাউস বিল্ডিং এর মালিক, ও মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, ওই হাউস বিল্ডিং এর মালিক আমাকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন মুসলমান। প্রতি বছর ওনার মাহফিলে যাইতাম, অত্যন্ত মায়া করতেন আমাকে। মাগুরা থেকে গাড়ি করে আনতো, আবার গাড়িতে করে দিয়ে আসতো, এত মায়া করতেন। ছোট্টবেলা থেকেই আমি 8-10 বছর ওনার বাড়ি মাহফিল করছি মুসলমান শুনে নাও। এই লোকটার বাড়িতে উনি বৃদ্ধাশ্রম করেছে কয়েকটা, আমাকে নিয়ে যাওয়া হলো। আমি যা দেখি রে, জিগাইলাম কয়েকজনের ছেলে কি করে, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে কি করে, ছেলে বিদেশে, ছেলে মেয়ে কি করে, কয় আমেরিকায়। মুসলমান শুনে নাও। আমি বললাম চাচা এই অবস্থা কেন? বলে বাজান সবই আমার কপাল, সন্তান মানুষ করতে পারি না, অমানুষ করে গেছি, আজকে বড় কপালে বড় কষ্ট রে মুসলমান শুনে নাও। আরে আজকে ঢাকার শহরে বৃদ্ধাশ্রমে যাও, কোন আলেমের সন্তান, আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমাম সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন ভ্যান চালক রিক্সা চালকের বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় রে বড় বড় অফিসারদের বাবা মা বৃদ্ধাশ্রমে। একটাই কারণ হলো বিবিকে সুখে রাখতে যাইয়া, বিবির কথা রক্ষা করতে যাইয়া বাবা মাকে বনবাসে পাঠায়া দিছে। খোদার কসম, খোদার কসম, এই দুনিয়ার মধ্যে তোর ইবাদত বন্দেগী সব বরবাদ। রব্বুল আলামিন তোকে এমন লাঞ্ছিত করবে রে। আরে বাবা মার খেদমত, বাবা মার খেদমত না করে যদি তুমি জান্নাতে যেতে চাও, কোশ্চিন কালো সম্ভব হবে না রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে পিতা মাতার প্রতি খেদমত করো, তাদের সন্তুষ্ট করো। বাবারে পিতামাতার খেদমতে আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতেও বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও। আব্বারে যতটা সময় থাকেন হৃদয় থেকে চোখের পানিটা ফেলেন, আল্লাহ যদি মাফ করে দেয়। আমি রুল আমিন সিদ্দিক এমনি মানুষকে রং তামাশা দিয়ে আলোচনা করতে পারি না। আমার যত আলোচনা আছে দেখবেন কোন আলোচনায় গীবাত করা, সমালোচনা করা, মানুষকে গালি দেওয়া, এটা আমি শিখি নাই, এটা আমি শিখি নাই। কারণ আমার আলোচনার মধ্যে আমার কথা চোখে পানি আনতে হবে। রব্বুল আলামিন সবচেয়ে চোখের পানি পছন্দ করে। মাছের চোখের মতো একটু পানি যদি গড়ায়া পড়তে পারে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। রব্বুল আলামিন এই পানিটাকে পছন্দ করে। জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। এই যে আমাদের হাদি ভাই, উনি কি জানতো এই বয়সে একটা বাচ্চা রেখে গেছেন? উনি কি জানতো মারা যাবে? উনি নিজেও জানতো না যে আমাকে গুলি করবে, মরে যাবে। কারণ আমার পীর কেবলা জান বলতেন, বাবা
পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছে আপনি নিজেও জানেন না। আমিরুল আমিন সিদ্দিকী ওয়াজ করতেছি, এখান থেকে নাম বনিছেই, এই সুযোগটা আল্লাহ আমাকে নাও দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে। ওরে লাশটায় আমার, আরো জোরে বন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের। গ্রামবাসী রে, একটা দাবি জানাই তোমাদের কাছে, ও মহল্লাবাসী রে, একটা দাবি জানাই তোমাদের কাছে। আমার লাশটা দিবা পৌঁছাইয়া, আমার লাশটা দিবা পৌঁছাইয়া দুঃখিনী মার স্মরণে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই, আরো জোরে বলেন লাশটায় আমার। জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা জননীর না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। রব্বুল আলামিন এই ভুবনের মধ্যে মায়ের ঋণ আর শোধ করা সম্ভব নয় রে। বাবার ঋণ শোধ করা সম্ভব নয় রে। রব্বুল আলামিন এই দুঃখিনী মায়ের সন্তানেরা আজকে জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিও, আব্বা মার গুনাহ মাফ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম 4 নাম্বার হলো তাদের খেদমত করেন। মারহাবা বলেন। খেদমত করতে হবে। কি খেদমত? আপনার বাবা মায়ের হাত পা যন্ত্রণা করে টিপে দেন, পানি গরম করে দেন, গোসল করাই দেন, কাপড় চোপড় মুসলমান গোছায়া দেন, সুন্দর পোশাক পরায়া দেন। আব্বা মা খাইতে পারে না, আব্বা মারে খাওয়ায়া দেন। আব্বা মার পাশে বসে গল্প করেন, বাবা মারে সময় দেন। কারণ কখন কি প্রয়োজনীয়তা তাদের পুরা করে দেবা। খেদমত করো বাবা। যে খেদমতে বাবা খুশি হয়, সেই খেদমতটা করার জন্য তুমি বিনা নিবেদিত হয়ে যাও। কারণ আব্বা মারে রাজি রাখার জন্য বাবার কি মুসলমান শোনো, খেদমতে তুমি নেশার হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 5 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পূরণ করো। জোরে বলো মারহাবা। এরে বাবা মার কি প্রয়োজনীয়? আব্বা একটু পান খায়, মা একটু পান খায়। এ যুবক, তুমি বাজারে যাইতেছ, আগে বাবার পান্ডা কেন, মার পান্ডা কেন? বাপ মার কি প্রয়োজন? এই যে শীতের দিন আসছে, একটু মোজা কিনে দাও, শীতের কাপড় কিনে দাও, শীতের পোশাক গুলো কিনে দাও। আব্বা মার কি প্রয়োজন আগে বুঝতে হবে। কি প্রয়োজন বাবা মা আপনার কাছে আছে, এই প্রয়োজনীয়তা তাদের পুরা করতে হবে। আপনার কি কি প্রয়োজন বুঝতে হবে। আমার আব্বার কি প্রয়োজন? এই যে মুসলমান, বিছনাটা পেরে দেন, আপনি বিছনাটা গরম করে দেন। বাপ মা নামাজ পড়ে, ওজুর পানিটা গরম করে দেন, যেন মা বাবা গরম পানি ওযু করতে পারে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়,
বাবা মা বুড়া হয়ে গেছে, হাঁটতে পারে না, একটা লাঠির ব্যবস্থা করে দেন। বাবা মাকে সুখে রাখার জন্য আব্বা মার কি প্রয়োজনীয়তা এগুলো আপনি পুরা করে দেন যুবক। খেদমত তো করবেনই, 5 নাম্বার তাদের জন্য মুসলমান শুনে নাও, তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে। কি কি প্রয়োজন আপনি আপনার বাবা মার আপনি জানেন। ওরে মুসলমান, দেখা যায় বুড়া হয়ে গেছে, ছোট মানুষ আর বুড়া মানুষের একই স্বভাব। যেমন ছোট মানুষের বারে বারে ক্ষুধা লাগে, বাবা মা যখন বুড়া হয়ে যাবে তাদেরও ঘন ঘন ক্ষুধা লাগবে। ওরা মুড়ি এনে দিলেন, একটা রুটি বানায় দিলেন, একটা পাউরুটি কিনে এনে দিলেন, একটা বিস্কিট কিনে এনে দিলেন। রাতের অন্ধকারে বাবা উঠলো, বাবা যেন এটা খেয়ে পানি খাইতে পারে, মা যেন এটা খেয়ে পানি খাইতে পারে। তোমার সন্তানের তুমি বারবার খেয়াল রাখো, বাবা মার সন্তানের হাতে পায়ে তেল মালিশ করে দাও, শীতের কাপড় পরাও। তোমার বাবা মা বুড়া হয়ে গেছে রে, তাদের এইরকম যত্ন যদি তুমি না করতে পারো, আল্লাহর দরবারে তুমি কি জবাব দিব? আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা মা যেন যাতে খুশি হয়। আমার বেশি কষ্ট লাগে সেখানে রে মুসলমান, দেখা যায় মা বাবার দোয়া বাড়ির মধ্যে বড় হক করে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। আয়ের কপাল পরা যুবক, বাবা মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। এটাও লিখে রাখো, আব্বা মা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার, আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, আমার দুঃখিনী মারে না দেখায়া তোরা করিস না কাফন, আমার দিস না রে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার। এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, শুনে নাও। 6 নম্বর হলো মুসলমান তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখতে হবে। মারহাবা বলে, বাবা মা সুখে শান্তিতে রাখতে হবে। কিসে রাখতে হবে? সুখে শান্তিতে রাখতে হবে রে যুবক। আমার মুসলমান, ও মুসলমান বাবারা, আব্বা মারে সুখে শান্তিতে রাখতে হবে। কি কাজ করলে আব্বা সুখে থাকবে? জুতার ফিটা দেওয়ার বারবার সন্তানেরা, ও মুসলমান সুখে শান্তিতে কেমনে থাকবে? ও যুবক, এইটা চেষ্টা করতে হবে। কি কাজ করলে আমার বাবা সুখী হবে? কি কাজ করলে আমার মা সুখে থাকবে? তোমার ছেলে মেয়ে কি কাজ করলে সুখে থাকে? পাজা পাজা টাকা দাও, সন্তানের সুখের জন্য ইনকাম করো, সন্তানের সুখের জন্য ঘুষ খাও, সন্তানের সুখের জন্য ঘুষ খাও, সুদ খাও, বউয়েরকে সুখে রাখার জন্য, বিবিকে সুখে রাখার জন্য সুদ ঘুষ খাও। ও মুসলমান, বাবা মার জন্য সুদ ঘুষ খাওয়া লাগবে না। মা বাবারে শুধু মিষ্টি একটা কথা বললে, আব্বু আম্মু বলে ডাক দিলেই তারা সুখে হয়। ওরে বাবা মার সামনে যে মাথাটা নত করে ডাকতে বল আব্বু, ডাকতে বল আম্মু গো, ডাকটা দিলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়।
কি কাজ করলে সুখ শান্তি পায় আপনি আমি সবাই ভালো জানি বাবা। তোমার বাবার কি চাহিদা, তোমার মায়ের কি চাহিদা তুমি আমি সবাই জানি রে বাবা। সবার বাপ মার তো একই রকম চাহিদা নয়, একই রকম চাপা নয়। আমার বাবারা আমার যার যার বাবা মাকে সুখে শান্তিতে রাখতে হবে। 7 নাম্বার হলো ও যুবক, পিতা মাতার সঙ্গে যোগাযোগটা ঠিক রাখা লাগবে, বাবা মার সঙ্গে যোগাযোগ। ও যুবক, দেখা যায় বিদেশ থেকে ঘন্টার পর ঘন্টা বললাগে কথা কও, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় মা দেখে আর কাহারে পেটে ধরলাম 10 মাস 10 দিন আমি। সন্তান বিদেশ থেকে ঘন্টা অনেক কথা বললো, বললাগে ছেলের লাগে মেয়ের লাগে, কিন্তু একবারও জিগাইল না মা আমার আব্বা কেমন আছে, আগে মারে দাও বাবারে দাও। ও মুসলমান শোনো, বাবা মার সঙ্গে যোগাযোগ। এমন আপনি বিদেশ চাকরি করেন, বাড়িতে যা আগে সালাম দেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। বিদেশ থেকে ফোনটা দিয়ে আগে বলো বিবি ধরছে, বিবিরে ক বিবির আগে আমার মার কাছে ফোনটা দাও। আরে মা যায় মানুষকে বলবে ও বোনের আসো, আরে আমার কখন বিদেশ থেকে ফোন দিয়া বিবির লগে আগে কথা কই না রে, তার ছেলের লগে আগে কথা কই না, আগে আমি মার লগে 2টা কথা বলে তারপরে কথা বলে রে। ইমাম সাহেবের কাছে যা বলবে, ডাক দে বলবে ইমাম সাহেব আমি আমার ছেলেকে নিয়ে আমি গর্বিত, বিদেশ থেকে ফোনটা দিয়ে আগে আমার কথা জিগায়, আগে আমার লগে কথা বলে তারপরে তার বিবির লগে তার ছেলের লগে। আজকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা আমরা যারা বিবি রেখে আসছি বাড়ি চাকরি করি পরের জায়গায়, ঘন্টার পর ঘন্টা লগে কথা বলার সময় পাওয়া যায়, ঘন্টার পর ঘন্টা প্রেমিকার লগে কথা বলার সময় হয়, কিন্তু মার লগে 1 মিনিট কথা বলতে গেলে ব্যালেন্সে টাকা থাকে না, বাবার লগে কথা বলতে গেলে ব্যালেন্সে টাকা থাকে না। যদিও বলি কয় মার তাড়াতাড়ি ক কেমন আছো, ভালো আছি কয় রাখো। মুসলমান শোনো, এইটা যোগাযোগ করা হয় না, কারণ তুমি যে হালাতেই থাকো পিতা মাতার সঙ্গে এই 7টা হক তোমার আদায় করা লাগবে দুনিয়ার জিন্দেগিতে। এই 7টা হক তোমার আদায় করা লাগবে। এই হক গুলো যদি আদায় না করো আল্লাহর আদালতে তুমি ধরা পড়ে যাবা। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। পিতা মাতার সঙ্গে যোগাযোগটা ঠিক রাখতে হবে। যোগাযোগ, আপনি চাকরি করেন, বাবা মা জানে যে পরের চাকরি করেন, ফোনটা দিছেন আগে তোমার বিবি ধরছে, বিবির ও বিবি আগে আমার আব্বার কাজ দাও, আমার মার কাজ দাও, সালামটা ফোনটা বাজছে মার কিন্তু কান ফোনের দিকে, বিবির কানের দিকে কান কিন্তু ফোনের দিকে নাই, বিবির আছে অন্যদিকে খেয়াল, ছেলের আছে অন্যদিকে খেয়াল, আর মা আছে ঢাকার দিকে চাই আছে, এই 2500 দিকে তাকায় আছে মা। সন্তান গার্মেন্টসে চাকরি করে, সন্তান কোম্পানিতে চাকরি করে, না জানি দুর্ঘটনা ঘটে, প্রতিনিয়ত গার্মেন্টস দুর্ঘটনা ঘটে, গার্মেন্টস দুর্ঘটনা গইটা কত শ্রমিক মারা যায়, মা রাত্রে ঘুমায় না, বাবা রাত্রে ঘুমায় না, এই বুড়া মানুষগুলো ঢাকার দিকে কান থাকে যে আমার সন্তান বিদেশে পড়ে আছে, ঢাকায় পড়ে আছে, না জানি আমার ছেলে খাইছে কি না খাইছে, 12 ঘন্টা ডিউটি করে এসে খানা হয়েছে কি না হয়েছে, বিবি জিগায় আমার জন্য কাপড় নিয়ে আসো, ছেলেকে আমার জন্য জুতা নিয়ে আসো, মোজা নিয়ে আসো, শীতের সময় বড় কাপড় নিয়ে আসো। খোদার কসম মা বাবা কখনো বলে না আমার জন্য দামি একটা জিনিস নিয়ে আসো, মা বলে বাবা তোর জন্য শীত ঠান্ডা না লাগে, ঢাকা শহরে আবহাওয়া ভালো না। আমরা বুঝতে পারি আমি গুনাহগার, মাহফিল করি, খোদার কসম মা যখনই ফোন দেবে বাজান সময় মতো খেয়ে নিও, যেখানে যাও শরীরের যত্ন নিও, আসলে বাজান ঠান্ডা যেন লাগে না। এমন দুঃখিনী দরদি মা বাবার মতো পৃথিবীতে আর কেউ আপন হতে পারে না। আব্বা মার মতো যাই বলেন পৃথিবীর মধ্যে স্বার্থ সারা পৃথিবীর মধ্যে একমাত্র ভালোবাসে আমার আল্লাহ, স্বার্থ সারা ভালোবাসে আমার নবী, স্বার্থ সারা ভালোবাসে মা বাবা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সবাই স্বার্থ চায় কিন্তু পিতা মাতার সঙ্গে কোনো তুলনা হয় না, পিতা মাতার সঙ্গে কোনো তুলনা হয় না। ওই জন্যই নবীজি বলছে তোমাদের পিতা মাতার সঙ্গে সচরাচর যোগাযোগটা রাখবা, যোগাযোগ রাখবা। আপনার মা বিদেশ থেকে গেছেন ঠিক আছে 10 বছর,
কত ছেলে আমরা তো নিজে বুঝি ভাই, বিবির লগে 5 বার 7 বার কথা হয়ে যায়, মার লগে একবারও হয় না। আরে দুঃখিনী মা বাবা, আমরা যখন বুড়া হয়ে যাব তখন এটা বুঝবো, আগে বুঝতাম না, এখন কিছুটা বুঝতে পারি। যখন ছেলে মেয়ের প্রতি কি টান, এখন ছেলেটারে বারবার দেখি। আমার যে সহকারী মেহেদী হাসান সিদ্দিকী, কথাগুলো বলতে হয়, এক ছেলে হয়েছে নতুন, বারবার ফোনে খালি দেখে আর আব্বু আব্বু কয়। এতদিন বাড়ির জন্য ম্যাচ ছিল না, 2 বছর আমার কাছে রয়েছে, একটা দিন বাড়ির কথা বলে না। যেই ছেলে হয়েছে বারবার ছেলে দেখে আর আব্বু আব্বু, আরে ওর বাবা মাও তো আব্বু 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 করছে, আমার আব্বা মাও তো আব্বু আব্বু করছে। এই চিন্তা যদি আমার আপনার ভিতরে না থাকে, এর মতো অপদার্থ সন্তান আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ছোট্টবেলা দেখেছি, মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি, তখন খোদার কসম আমার মন বলতো এই কথাটা কেন বলে, আমি তো মানুষই, মানুষ, আমি কি গরু? এখন বুঝি কেন বলছিল, কারণ আমি লেখাপড়া শিখে বড় ডিগ্রি নিয়ে আসলাম, আয়া মা বাবার প্রতি সদ্ব্যবহার করলাম না, মা বাবার প্রতি ভালো আচরণ করলাম না, আমি মানুষ হতে পারি না, আমি অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? লেখাপড়া শিখে বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বইয়া ঘুষ ছাড়া কোনো কাজ করে না, ঘুষ করে না, ঘুষখোর। বড় বড় অফিসে বইয়া ঘুষ হারাম, সুদু হারাম, শুয়োর খাওয়াবেন, ওদেরকে জবাই করে করে শুয়োর খাওয়াবেন, কারণ শুয়োরের গোশত খাওয়া হারাম, সুদু খাওয়া হারাম, ঘুষও খাওয়া হারাম। এই ঘুষখোর তার একটা ফাইলে সই করে না টাকা ছাড়া, তাহলে বোঝা গেল সে মানুষের মতো মানুষ হতে পারে নাই, সে অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডক্টরি ডিগ্রি আইনা যারা ডাক্তার হইয়া অপারেশনে যায় না, টাকা ছাড়া যারা অপারেশন থিয়েটারে ঢোকে না, এরা মানুষ হতে পারে নাই, অমানুষ। আমার বিবেচনায়, আমার জ্ঞান ধারা, আমি বাংলাদেশে যত দুর্নীতিবাজ দেখেছি, আমার দেশে রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের শ্রমিকেরা দুর্নীতিবাজ নয়, আমার দেশের রাঘব বোয়াল যে সমস্ত বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ার গুলো দখল করে আছে, সবচেয়ে বড় দুর্নীতিবাজ তারা। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় দুর্নীতিবাজ এরা। মানুষ হতে পারে না, ডিগ্রি আনছে, মানুষ হতে পারে না। আর মানুষ হয়েছে যারা, দেখবেন তারা 5 ওয়াক্ত মা বাবার জন্য দোয়া করে, প্রতিবেশীর জন্য দোয়া করে, হালাল খায়, এরা হইছে মানুষ। অমানুষ বাড়ির মালিক হইছে, বিশাল বাড়ির মালিক, 20 তালা 50 তালা 30 তালার মালিক হইছে, মানুষ হতে পারে নাই। এই ঘুষখোর সুদখোর গুলো পিতামাতার হারাম খাওয়াইতেছে, নিজেও হারাম খাচ্ছে। হালাল খোর বান্দার যে দাম, হারাম খোরের এই দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে বসুক না, বসে না, লা ইলাহা, এই বাবা বসে পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য পিতামাতার প্রতি সদাচরণ যদি পাইতে হয়, 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। কয়টা গুণ? 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। যুবকেরা মনে রাখবি কোন গুণের নারীগুলো বিয়ে করা লাগবে। 2500-এর বাবারা মনে রাখবা, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাবারা মনে রাখবা, রূপগঞ্জের বাবারা, এর রূপগঞ্জ থানা আর মুসলমান নারায়ণগঞ্জ জেলার বাবারা একটু দিলের কান্ডা লাগান শুনবা। 5টা গুণের গুণান্বিত নারী বিবাহের কথা বলছে ইসলাম। যে 5টা গুণের নারী যদি না পাও, জীবনে শাদী করো না, কারণ এই শাদী কইরা জীবনে সুখী হতে পারবা না। এইগুলো বলবো আমি, একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। 7টা হক রয়েছে ইন্তেকালের পরে। আজকে আমার কামাল ভাই, কামাল মিয়ার বাবা মার জন্য, কবরবাসী রুহের মাগফিরাতের জন্য যে আজকে মাহফিল খানা সাজাইল, ইন্তেকালের আগে 7টা হক
ইন্তেকালের পরে 7টা হক, এই 14টা হক মোট রয়েছে রে মুসলমান। এর এক নাম্বার হক হলো পৃথিবী থেকে যখন তোমাদের আব্বা মা বিদায় হয়ে গেছে গো, এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। মারহাবা বলো। তাদের জন্য মাগফিরাত কামনা করা। এমন ছেলে রেখে গেছো, এই ছেলে তো জীবনে মাগফিরাত কারে কয় বোঝে না। এখন অনলাইনে জুয়া খেলা শুধু শিখছে রে মুসলমান। ইংলিশ মিডিয়াতে পড়াইছো, ওই ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না। বাবারে শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে শুনে নাও, শুনে নাও, নেককার সন্তান রাখতে পারো না, এই সন্তানগুলোর কারণেও পিতামাতা জাহান্নামী হয়ে যাবে। এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। মারহাবা। 2 নাম্বার হকগুলো আগে লিখে নাও ভালো করে মুসলমান। 2 নাম্বার হলো তাদের মুসলমান শুনে নাও, শুনে নাও, আব্বা মার জন্য তাদের জন্য দোয়া সবরেশানি করা। আজকে আমার কামাল ভাই আব্বা মার জন্য দোয়ার অনুষ্ঠান করেছে রে মুসলমান। এই মাগফিরাত কামনা করে রব্বুল আলামিন, ও আমার রব্বুল আলামিন আব্বা আমার গুনাহ মাফ করে দাও, বাবা আমার গুনাহগুলো মাফ করে দাও। 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা মুসলমান সবরেশানি করা। 3 নাম্বার হলো শরীয়ত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা ওসিয়াত করে গেছে, এই একটা হলো ওসিয়াত আর একটা হলো নসিয়াত। মুসলমান দুনিয়ায় জীবিত থাকতে সশরীরে যে নসিয়াত গুলো করে গেছে মঙ্গলের জন্য, আর একটা হলো জীবনের শেষ মুসলমান শেষ দশায় ও মুসলমান শেষ পর্যায়ে আসিয়া নসিয়াত ওসিয়াত করে গেল। এই ওসিয়াত গুলো শরীয়ত মোতাবেক হলে পারিটা আদায় করা লাগবে। এখন যদি তোর আব্বা যদি বলে রাখে একটা মূর্তি বানায়, যদি আব্বা বলে একটা শুয়োর জবাই করে খাওয়াই দিবি, চলবে না। কারণ শরীয়তের বিধান অনুযায়ী শরীয়ত মোতাবেক যদি তোমার আব্বা ওসিয়াত করে যে এটা পালন করতে হবে, যদি পালন না করো আব্বা মার হক আদায় হবে না। এর 14টা হক যদি আদায় না করো, ও যুবক বন্ধুরা, তোমার আব্বা মার তুমি আমি সবাই ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর যুবক, এই দুনিয়ার মধ্যে আমরা অনেকেই ওসিয়াতের দিকে খেয়াল করি না রে। ও যুবক, রূপগঞ্জের যুবকেরা তেলের কান্ডা লাগা শোনো, নারায়ণগঞ্জের যুবকেরা দিলের কান্ডা লাগা শোনো। 4 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে তাদের দিনাদায়ী গুলো পরিশোধ করতে হবে। এটা আমাদের দেশের কিছু মাথা মোটা মৌলবীরা দেখি জানাজার সামনে মা বাবার সামনে তুই লাঞ্ছিত করে, আমার আব্বারে মাফ করে দিও, মা বাবার দিনাদায়ী মাফ করে দিও। আরে তুই মাফ সার কে আসিরে খোঁজ নে, তোর আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়া পাশে যায় ক্ষমা মুসলমান গোপনে মাফসা, এর গোপনে গোপনে তার পরিশোধ করো। ওই বাবা মায়ের তোমার গায়ের চামড়া কেটে যদি জুতা বানায় দাও, তবু তোমার মা বাবার ঋণ শোধ হবে না। এই পৃথিবীর মধ্যে যুবক বন্ধুরা গো, বাবা মায়ের ঋণ গুলো পরিশোধ করা লাগবে। 5 নাম্বার হলো ও মুসলমান শোনো, ওই বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগবে রে মুসলমান, তাদের সঙ্গে যোগাযোগ রাখা লাগবে রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমাদের দেশের মানুষ আব্বা মা মরে গেলে আর তার আত্মীয় স্বজন চিনি না। তোমার মায়ের কুলে তোমার মায়ের যত বান্ধবী আছে তাদের সহযোগিতা করবা, মার কুলের যত আত্মীয় আছে তাদের সঙ্গে মুসলমান যোগাযোগটা ঠিক রাখবা। তারা যদি অভাবী হয় তাদের অভাব পূরণ করে দিতে হবে, না হয় ডিপজালের বোন যেমন আজকে দেখলাম বড় কষ্ট লাগে রে মুসলমান। ওই যে মুসলমান গাবতলি ডিপজাল তার 3 বোন আছে, আমার ভাই আমাদের ফাঁকি দিছে রে মুসলমান। আরে মুসলমান আজকে কোথায় দুনিয়াটা চই লাগিছে রে, সন্ত ভাই হইয়া বোন রে ফাঁকি দাও।
কত বাবা মা আছে সন্তানের হক নষ্ট করে থুয়ে যায়। এ যুবক শোন শোন, এই দুনিয়ার মধ্যে চিরদিন বাঁচবি না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শোন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই দুনিয়ার মধ্যে যত পানি আছে রে, সব পানিগুলো পুরো আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে আব্বা, ওরে থাকবে আমার স্রষ্টা, সৃষ্টি থাকবে না। বাড়িওয়ালাও চলে যাবে, গাড়িওয়ালাও চলে যাবে, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবো না। কিন্তু কবরের সামিয়ানা যদি নিয়ে না যায়, ওই কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কিসের এত অহংকার? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করে অন্যের সাহায্যে। এ রূপগঞ্জের বাবারা শোন, জীবনের প্রথম কাপড় পরে অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। নিজের কাপড় নিজে পরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। প্রথম লজ্জাস্থান ঢেকেছে তোমার প্রতিবেশী আপনজনেরা, আবার শেষ বিদায়ের কাপড় পরাইয়া দিবে অন্য ভাইয়েরা। আজকে সেই প্রতিবেশীর হক নষ্ট করে যাও, ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা দাও, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, লুটপাট করে খাও, সম্পদ ফাঁকি দাও। আজ মুসলমান জমি জমা ভোগ দখল করে নাও। আরে মুসলমান কেউ কিনিয়া গেছে কবরে 2-4 বিঘে করে, টাকা পয়সা নিচে কত দালান দেখলাম, কত বিল্ডিং দেখলাম রে। ওই বিল্ডিং আলাও 3.5 হাত কবর, আপনারও আমারও জন্য 3.5 হাত কবর। হয়তো কেউ একটু দামি কাপড়ে নিবে, কেউ একটু নরমাল কাপড়ে নিবে। আমি আপনাদেরকে বইলা যাই রে যুবক শোনো, মুসলমান শুনে নাও, শুনে নাও। 6 নাম্বার হলো আত্মীয় স্বজনের মুসলমান শোনো, তাদের কি প্রয়োজনীয়তা, তাদের সহযোগী সাহায্য সহযোগিতা করা লাগবে। আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তারা যদি একটু অভাবী হয়, তাদেরকে যাকাত দাও, ফিতরা দাও, এবং তোমার ধন ভান্ডারের মালিক আছে, সম্পদ আছে, তার থেকে তারে কিছু দাও, তারে সহযোগিতা করো। তোমার বাবা কবরে শুয়ে শান্তি পাবে, তোমার মা কবরে শুয়ে শান্তি পাবে। যদি শান্তি পাইতে হয় তাহলে তোমার বাবা মায়ের আত্মীয় স্বজনের মুসলমান, তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। 7 নাম্বার হলো যুবক, 7 নাম্বার হকটা হলো তোমার পিতা মাতার কবরটা বেশি বেশি করে, তোমার আব্বা আমার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। ও যুবক সন্ধ্যে শোন, ওরে 5 ওয়াক্ত নামাজেও যদি যেতে না পারো বাবা মার কবরের পাশে, আসরের নামাজটা পড়িয়া না ঘুরিয়ে আব্বার কবরের পাশে দাঁড়ায় যাও। ফজরের নামাজটা পড়িয়া শুধু ব্যায়াম করে লাভ কি? ফজরের সালাতটা আদায় করে আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া রে একটু দরুদ শরীফ পড়ে, দোয়া পড়ে, সূরা পড়ে, আতুটা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, তোরা কি এতই ব্যস্ত রে? আরে তোদেরকে রেখে তোর আব্বা মা কবরে শুয়ে আছে মন মন মাটি নিয়ে রে। দিনের বেলা একবারও তোর বাবার কবরের পাশে যাওয়ার সুযোগ পাইলি না রে। সপ্তাহে কি একটা বার সুযোগ পাও না? জুম্মার দিনে শুক্রবারে ছুটি কাটাও,
কত বউ নিয়া, বান্ধবী নিয়া, বন্ধু বান্ধব নিয়া, ছেলে মেয়ে নিয়ে পার্কে চলে যাও, তোদের পায়ে ধরে বলে যায় ও বাজার, ওই শুক্রবারের দিন সন্তানদের সাথে নিয়া ফজরের নামাজটা পড়ে, না হয় জুম্মার নামাজটা পড়িয়া বাবারে আব্বা আমার কবরের পাশে দাঁড়ায়া সালাম দিয়া দুখানা হাত উঠায়া দে। পার্কে যা বন্ধ কর, মার্কেটে যা বন্ধ কর, যদি না পারিস সপ্তাহে একটা দিন আব্বা আমার কবরের পাশে দাঁড়া। এমন হবে রে, আমরা যেদিন মারা যাব আমাদের সন্তানেরা আমার আপনার কবরের পাশে যাবে না, তারা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এমনও আপনাদের শহর অঞ্চল তো দেখা যায়, আব্বা মা মারা গেছে 2 বছর 3 বছর পরে যে জিগায়, হুজুর এ ভাই আমার আব্বার কবর কোনটা? আরে কপাল পোড়া, আমার মার কবর কোনটা? দেখায় কয় ওটা কি আমার আব্বার নাকি? মনে হয় সৌন্দর্যটা বাপের না। তার মানে বুঝতে আর বাকি নাই, ও 1 বছরের ভিতর আব্বা মার কবরের পাশে আসে না। 6 মাস 2 বছরের ভিতরে আব্বা মার কবরের পাশে আসে। কবর আব্বা মার জন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি করে সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করবা, জিয়ারত করবা। আজকে তাদের হক, তাদের বাড়ি ব্যবহার করতেছি, তাদের গাড়ি ব্যবহার করতেছি, তাদের কষ্টের উপার্জনে সম্পদ ব্যবহার করতেছি, হাইরে ভোগ বিলাস, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো সুযোগটা আমাদের হচ্ছে না, তাদের জন্য দোয়া করার একটু সুযোগ হচ্ছে না। আমাদের মতো পোড়া কপাল সন্তানেরা, আমার বাজানারা, কারা কি করলাম এই দুনিয়াটা, মিশে মিশে দুনিয়ার মধ্যে কি করলাম? সবচেয়ে বেশি কষ্ট হয় আমার যে আমাদের ছেলেরা ঢাকা শহরে এগুলো নাই বললে হয়, ওই যে মাটি দিয়ে আসছে জায়গা কিনা। গতকালকে দেখলাম এক অফিসার মারা গেছে 48 না 40টা ঘন্টা, 2টা বিয়ে করছে, সে 40টা ঘন্টা তার লাশটা এই ইসির ভিতর রাখছে, ফ্রিজিং গাড়ি, যেটা গাড়ির মধ্যে রাখছে। সন্তানেরা তারপরে 3 শতক জমি লিখে দিছে ছোট ভাইরা বড় ভাইয়ের নামে, তারপরে প্রশাসন আইসা তারপরে লাশটা তার দাফন করছে, জানাজা পড়াইছে। আপনারা ফেসবুকে দেখছেন, আজকে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। 40টা ঘন্টা তার কি করছে? 2টা বিয়ে করছে, ছোট বড় ছেলে মেয়েরে সব দিয়া দিছে ঢাকা শহরে, আর বড় বড় কিছু দেয় নাই, বড় বড় ছেলে মেয়েরা সবাইয়া বাবার লাশ টাকটাই দিছে। 40 ঘন্টা দুনিয়ার মধ্যে অপমানিত অপদস্থ লাশটা হয়েছে। আরে কপাল, এই পুরা কপাইল্লা, সম্পদ কি কবরে নিয়ে যাবি? তুই তো মরার আগেই, মরা পর দুনিয়ার মধ্যে তুই গজব দেখে গেলি, তুই যে দুনিয়ার সবচেয়ে গজব দেখে গেলি। 40টা ঘন্টা এই দুনিয়ার মধ্যে ফ্রিজিং ব্যানের ভিতর রাখা পর এরপরে রাফা দফা করে তারপরে জানাজা দাফন হয়েছে। ঠিক একই অবস্থা কুমিল্লা দেখলাম, এক ব্যাংকার অফিসার তার মেয়েদেরকে জমিগুলো লিখে দিয়েছিল, সে টাকাগুলো আপনার ইসির টাকা, কিসের টাকা, চাকরি করতে ব্যাংকে, পেনশনের টাকা, উনি হজ করে আইছে, আর বাকিটা 2 মেয়ের ভাগ করে দিছে, ছেলেদের দেয় নাই। বাবা মরে যাওয়ার পর লাশ কেউ গ্রহণ করবে না, একদিন এক রাত লাশটা পড়ে আছে। কোন ছেলেকে আমার জায়গায় আমি মাটি দেব না, বড় ছেলেকে আমি দেব না, ছোট ছেলে আমি দেব না, মেয়ের আছে যাও তোমরা নিয়ে যাও তোমার বাবার লাশ। আরে দুনিয়া এর চাইতে অপমানিত, এর চাইতে লাঞ্ছিত আর কি আর আছে যে কবরে শোয়ানোর আগে এত লাঞ্ছিত, তারপরও আমরা সন্তানের হক আদায় করতেছি না, মেয়ের হক আদায় করতেছি না। এ বাবা, সন্তান বাবা মায়ের হক আদায় করতেছি না। একবার কি চিন্তা করছেন? কবর যেতে হবে, কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। কে থাকবে? আল্লাহ। আল্লাহ থাকবে। আল্লাহ বলে আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে থাকবো। সুতরাং যতদিন বেঁচে আছি আমরা আমার রাসূলের ভালোবাসা নিয়ে আল্লাহর গোলামি করে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
এই যে নবীজির কাছে 4টা জিনিস প্রিয় ছিল। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস। আমি আর 5 মিনিট কথা বলবো। কয় মিনিট? 5 মিনিট কথা বলবো, কারণ আমি আর সময় আপনাদের দিব না, যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে। আর আমিও সময় প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম করতে করতে জীবন আর পোলায় না। আমিও যদিও আপনাদের ওখানে নতুন মানুষ, আসলে নতুন না, যেহেতু আমি দাওয়াত নিতে পারি না, আমি গুনাহগার। তা বিশেষ করে নবীজির কাছে 4টা জিনিস পেয়েছিল। নাম্বার 1 নামাজ। মারহাবা বলেন না, আরো জোরে। আমি যুবকদের, রূপগঞ্জের যুবকদের হাতে ধরে বলে যাই, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। তারে 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, সালাত সালাত সালাত, নামাজটা আজ থেকে আমরা নামাজকে না বলবো না। আমার নবীকে যদি ভালোবাসেন, আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে। আমার রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নাম্বার 2, আয় হায় 5টা গুণের কথা বলছিলাম, সেটা তো বলার দরকার, বিপদে পড়ে যাবো, সময় তো দিতে পারবো না। 2 নাম্বার হলো রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল, আমার বাবারা রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। আমি অনুরোধ করব, এই যে হাদি ভাইকে গুলি করে মেরে ফেলেছে, এরা আমার নবীর উম্মত যদি দাবি করতে হয়, মানুষকে করা যাবে না। পৃথিবীর মধ্যে আপনার নিজের দিকে তাকাইলে যেমন আপনার নিজের বডিটা দেখেন, অন্যের দিকে তাকাইলে ঠিক আপনাকেই দেখবেন। এটা হলো মুমিনের আদর্শ। কিন্তু আমার নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, হিংসা রেওয়া এগুলো ছেড়ে দিয়ে আমার অপর মুসলিমকে বুকে টেনে নেন, ভালোবাসা দেন, এই দুনিয়ার মধ্যে চলেন, শান্তি পাবেন। নাম্বার 3, নবীজির কাছে প্রিয় ছিল তার বিবিগণ। সে কোনদিন, আপনারা খালি পরের বৌদ্ধিক নজর, খালি গার্মেন্টস এর বউ দেখেন, ওর বউ দেখেন, আর বিদেশি ভাইদের বউর বেশি দিক নজর দিচ্ছি। এগুলো হারাম। হারামকে হালাল বলার কোন একটার নাই পৃথিবীর মধ্যে। বেগানা নারী চেহারা দেখা হারাম।